হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আমি মাধ্যমিক বা এইচএস পরীক্ষার আগে থেকেই তোমাদের ভয়েস চেঞ্জের ভিডিও আপলোড করছিলাম, বাট তারপরে কিছুদিন ভিডিও আপলোড করা বন্ধ ছিল ভয়েস চেঞ্জের উপর। সো টুডে আই উইল স্টার্ট অ্যানাদার ভিডিও অন ভয়েস চেঞ্জ। টুডে আই উইল ডিসকাস ওভার কোয়াসি-প্যাসিভ ভয়েস। কোয়াসি-প্যাসিভ ভয়েসের উপর আমি তোমাদের কিছু ধারণা দেবো আজ। আমি বলবো দেখো কোয়াসি-প্যাসিভ ভয়েস কাকে বলে বা এর ডেফিনেশন কী, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আমি যাব না, কারণ সব কিছুর ডেফিনেশন বা কাকে বলে বোঝানো খুব মুশকিল। তো আমি তোমাদের বলবো এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো যে কোন কোন ক্ষেত্রে কোয়াসি-প্যাসিভ ভয়েস হয় বা কিভাবে কোয়াসি-প্যাসিভ ভয়েস করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে কিভাবে তোমরা করবে। কোয়াসি-প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেটা বেসিক নিয়ম হয়ে থাকে দেখবে যে হোয়েন দিয়ে তোমাকে বাক্যটাকে ক্লজ করতে হয়, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে গেলে এখানে ক্লজটাও জানতে হবে। তো দেখো সরাসরি আমি উদাহরণে আসছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা এই কোয়াসি-প্যাসিভ ভয়েসগুলো করবে বা কিভাবে চিনবে যে এটা কোয়াসি-প্যাসিভ ভয়েস হবে। দেখো প্রথমে উদাহরণটা দেখে নাও যে হানি টেস্টেস সুইট লেখা রয়েছে এখানে, যে হানি টেস্টেস সুইট। তো এই বাক্যটার মধ্যে কি বুঝতে পারছি যে মধুর স্বাদ মিষ্টি। তো এখানে দেখো যে হানিটা সাবজেক্ট হিসেবে এসেছে, যে হানি টেস্টেস, তারপরে দেখো অবজেক্ট নেই, এখানে সুইট রয়েছে, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ, তো এখানে অবজেক্ট নেই। তো এক্ষেত্রে কি হচ্ছে, এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে আমার মধ্যে একটা ডাউট হবে যে এটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট তো আমি মানে ঘাবড়ে যাচ্ছি যে কোনটা কিভাবে চেঞ্জ করব বা কিভাবে এই অবজেক্টটা নিয়ে আসব। তখন কি হবে, তোমাকে হোয়েন যোগ করে এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ চেঞ্জ করতে হবে, তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। দেখো আমি একটা উদাহরণের এটার উত্তর দিচ্ছি। দেখো হানি টেস্টেড সুইট, এটা হবে যে মধুর স্বাদ মিষ্টি। এটাকে যদি বাংলায় ভাবি আমি, যে মধু হয় মিষ্টি যখন এটাকে স্বাদ গ্রহণ করা হয় বা যখন এটার স্বাদ নেওয়া হয়, এরকম, অর্থাৎ নেওয়া হয়। এই যে ভয়েস চেঞ্জের মতো কথাটা হচ্ছে। দেখো হানি ইজ সুইট, অর্থাৎ প্রথমে যে সাবজেক্টটা ছিল হানি, তারপরে অ্যাডজেক্টিভটা বসবে, অর্থাৎ হানি ইজ সুইট হয়ে গেল। হানি ইজ সুইট, এরপরে যে কাজটা সেটা দেখো হোয়েন আনতে হবে। হোয়েন যখন, দেখো ইট ইজ টেস্টেড, অর্থাৎ এটার স্বাদ গ্রহণ করা হয়। ইট ইজ টেস্টেড, দেখো প্যাসিভ ভয়েসটা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে ইট ইজ টেস্টেড, অর্থাৎ ইজ দেওয়ার পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে, টেস্ট থেকে টেস্টেড হচ্ছে। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ হোয়েন থেকে এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অর্থাৎ মধু হয় মিষ্টি যখন এটাকে স্বাদ নেওয়া হয়। তো আমার কাজটা কি হবে, প্রথমে সাবজেক্টটা দেব, তারপরে ইজ দেওয়ার পর অ্যাডজেক্টিভটা দেব, দিলাম, তারপরে কি হবে হোয়েন দেওয়ার পর ইট ইজ দেব, কারণ এখানে যে হানি বলছে তাই এখানে ইট ইজ বসেছে। যখন এটাকে হয় টেস্টেড, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল, অর্থাৎ এইভাবে বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। সো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। So this is quasi-passive voice. So you see another example. দেখো অন্য একটা উদাহরণে আসছি। দেখো the rose smells sweet, অর্থাৎ গোলাপটি সুন্দর গন্ধ, অর্থাৎ এখানে স্মেল হচ্ছে ভার্ব। একইভাবে সহজ উপায় করতে পারবে। দেখো the rose is sweet, অর্থাৎ দেখো the rose এবং সুইট মাঝে ইজ বসে গেল, the rose is sweet। তারপরে দেখো হোয়েন দিয়ে ক্লজটা করব, যে হোয়েন ইট ইজ স্মেল্ড, হোয়েন ইট ইজ স্মেল্ড, অর্থাৎ হোয়েন ইট ইজ কথাটা এলো এবং স্মেল থেকে পাস্ট পার্টিসিপল হলো স্মেল্ড। বাক্যটা আরেকবার পড়ে নাও, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল্ড। ওকে, এইভাবে কি হচ্ছে কোয়াসি-প্যাসিভ ভয়েস হচ্ছে। আর এরপর দেখো শেষের উদাহরণটা যেটা, দ্য স্টোন ফিলস রাফ, অর্থাৎ পাথরটা খসখসে। এখানে ফিলস অর্থ হলো যে অনুভব করা, অর্থাৎ পাথরটাকে মনে হচ্ছে খসখসে, এরকম। কিভাবে করবে দেখো, ফিলস কথাটাকে আমাকে ভেঙে নিয়ে চলে যেতে হবে। দ্য স্টোন, তারপরে ইজ এলো এবং দেখো রাফ বসে গেল। দ্য স্টোন ইজ, তারপরে দেখো অ্যাডজেক্টিভ রাফ, দ্য স্টোন ইজ রাফ। এরপরে আমার হোয়েন দিয়ে ক্লজ করতে হবে। দেখো হোয়েন ইট ইজ, তারপরে যে মূল ভার্বটা মাঝে ছিল দেখো ফিলস, ফিলস থেকে হবে মূল ভার্ব ফিল, ফেল্ট, তাই এখানে হোয়েন ইট ইজ ফেল্ট হচ্ছে। দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট, অর্থাৎ সবসময় মূল ভার্ব যেটা হবে সেটা হোয়েন দিয়ে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ হোয়েন ইট ইজ, তারপরে সেটার পাস্ট পার্টিসিপল হবে এবং প্রথমে যেটা হবে কি
সাবজেক্ট ইজ এবং অ্যাডজেক্টিভ বসবে। তো এই হচ্ছে উদাহরণগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও বা বুঝে নাও। এইরকমভাবে কিন্তু কোয়াসি প্যাসিভ ভয়েসের আমাদের করতে হয়। তো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আমি মনে করছি তোমরা কিছুটা বুঝতে পারছো। সবসময় কি হবে, এখানে হোয়েন দিয়ে এটা ক্লজ হয়ে যাবে, অর্থাৎ মূল যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কী হবে এখানে হোয়েন ইট ইজ, তারপরে কী হবে সেটার পাস্ট পার্টিসিপল হবে। সো স্টে কানেক্টেড, আই উইল আপলোড মোর ভিডিওস অন ভয়েস চেঞ্জ। টেক কেয়ার, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।